হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই মিষ্টি সকালের শুভেচ্ছা। আমি সব কাজকর্ম করে চলে এসেছি সকালের জলখাবার করতে। যেহেতু তোমাদের দাদাভাই আজ সকাল সকাল বেরিয়ে যাবে, তাই আমি আজ সকাল সকাল খাবার বসিয়ে দিচ্ছি। আর আমি জানতাম না যে ও দেরি করে যাবে, সকাল 9টায়। আমি জানি ও 7টায় যাবে। আর আগের দিনকে তোমরা ভিডিওতে দেখেছো আমি ওর রুটি কিনেছিলাম, পাউরুটি। তা ওর খেয়ে গ্যাস হয়েছে, তাই ও বললো ঘরে রুটি করে দিও। তাই ভাবলাম আলু মিষ্টি কুমড়োর তরকারি আর ছোলা দিয়ে করে দেবো। যেহেতু ছোলা অল্প কটায় ভেজানো আছে, দেখো গতকালকে আমি মোচা দিয়ে ছোলা করেছিলাম, তার থেকে অল্প একটু ছোলা ছিল, আর সাথে অল্প একটু মিষ্টি কুমড়োও ছিল। তাই ভাবলাম মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি করে নিই। আর এদিকে সোনামাও ঘুমাচ্ছে, তাই ভাবলাম ঝটপট করে রান্না করে নিই। আর এদিকে আমার স্নানও হয়নি, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে তোমরা সবাই জানো একটু ঝামেলা থাকে, লক্ষ্মী পুজো থাকে। তার জন্য ভাবলাম তাহলে আগে আমি সকালে জলখাবারের তরকারিটা করে নিই, তারপরে তোমাদের পুজো টুজো স্নান টান পরে করবো, চান করবো, কাচাকুচি করব। আর এদিকে দেখো আমি কড়াইও বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দেওয়ার পরে না জলটা শুকিয়ে গেছে, কড়াইয়ের তেলটা গরম, কড়াই গরম হয়ে গেছে, তাই আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর একটু হিং দিলাম। আমি মিষ্টি কুমড়োর তরকারি একটু হিং দিলে আমার তরকারিটা বেশ ভালোই লাগে। আর আমি মিষ্টি কুমড়োর তরকারিতে সবসময় রুটি দিয়েই খাই, ভাত দিয়ে একদমই ভালো লাগে না খেতে, তাই আমি ভাত দিয়ে খাই না। তার জন্য আজকে সবার জন্য রুটি আর মিষ্টি কুমড়োর তরকারি হবে সকালের জলখাবার। আর এই তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে যাব আটা মাখতে। এবার আমি আলুটাকে একটুখানি হালকা নেড়ে দিয়ে তারপরে মিষ্টি কুমড়োর তরকারি কুমড়োটা দিয়ে দেবো। কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ছোলা, নুন, হলুদ দিয়ে তারপরে এবার ঢেকে দেবো। এবার তরকারিটা হয়ে যাক, আমি বাদ বাকি কাজগুলো করি। যেমন দুপুরে ভাত হবে, তাই 9টায় জল চলে যাবে, তাই হাঁড়িতে আমি জল ভরে নেব। তারপরে চাল টাল ধুয়ে সব রেডি করে রেখে দেবো। আর এদিকে সোনামাও যদি উঠে যায়, ওরও খাবারটা রেডি করে রেখে দেবো। এইসব করতে করতে আমার এদিকে তরকারিটা হয়ে গেছে। তারপরে দেখছি একটু ঝোল ঝোল আছে, তাই একটুখানি ঝোল শুকিয়ে তরকারিটা নামিয়ে নেবো। যেহেতু সবাই খাবো, আর এইটুকুনি তরকারি 5 জন মানুষ আমরা খাবো, তো তাও হয়ে যাবে। আর এদিকে ঘরে গিয়ে দেখছি বড় আন্টি আমার পিসি শাশুড়ি আটা মাখছে। এবার পিসি শাশুড়ি ভাবছে যে ও তাড়াতাড়ি চলে যাবে, 7টা তো বাজতেই গেল, তার জন্য পিসি শাশুড়ি আটা মেখে বেলছে। তারপরে আমি যখন তোমাদের দাদাভাইয়ের কাছে শুনলাম যে না আমি 9টায় যাব, তখন আমি বড় আন্টিকে বললাম যে তুমি তাহলে রুটিটা করো, আমি তাহলে চানটা করে আসি। আমি ঝটপট করে চানটা করে চলে এলাম মাথাটা আঁচড়াতে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ভাবলাম একটুখানি লাল শাড়িটা পরে নিই। যেহেতু আমার শাড়ি পরাও হয় না, তাই ভাবছি আমি শাড়িটা পরে আজকে পুজোটা দেবো। আর এদিকে তোমার দাদাভাইয়ের কাণ্ড দেখো, কখন গেছে, আসার আর নাম নেই। এদিকে তো আমার টেনশন হচ্ছে, সোনামা যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে আমি ঠিকঠাক করে পুজো দিতে পারবো না। আর একবার ও যদি উঠে পড়ে, ঠাকুর ঘরে ঢুকে একবার ঘন্টা নেবে, একবার এটা নেবে, একবার ওটা নেবে, ঠিকঠাক করে না আমাকে পুজোটা দিতেই দেয় না। যাই হোক, ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আমি ছাদে এসেছি। যেই না ছাদে এসেছি, অমনি তোমাদের দাদাভাই ডাকা শুরু হয়ে যাবে। এতক্ষণ নিচে ছিলাম, ততক্ষণ ওর কিন্তু ডাকিনি। এবার যেহেতু আমার বালতির হ্যান্ডেলটা ভেঙে গেছে, সেহেতু আমার খুব কষ্ট হচ্ছিলো। এইভাবেই প্রত্যেক দিন নিয়ে যায়। এবার ছাদে চলে এসেছি, জামা কাপড় নিয়ে একটা একটা করে সব মেলে দিচ্ছি চারিদিকে। আর ছাদে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, জল জমেছে, তার জন্য যেখানে যেখানে ভেজা সেখানে দেখে দেখে মেলছি। এবার প্রত্যেকটা জামা কাপড়ে মেলবো। আজকের ওয়েদারটাও একটুখানি ঝিমিয়ে আছে, জানি না কীভাবে শুকাবে। হ্যাঁ, মাঝে মাঝে ছাদে আসতে হবে, এসে উল্টে পাল্টে দিতে হবে, তাহলেই শুকিয়ে যাবে। যেহেতু হাওয়া আছে, রোদ নেই, তার জন্য এবার জামা কাপড় মেলে আমি তাড়াহুড়া করে নামছি। আর এদিকে তোমার দাদাভাই এদিকে আমার ডেকেই যাচ্ছে। আমি ওকে যতবার বলছি আমি আসছি, আমি আসছি, ও কানে শুনতে পাচ্ছে না। আর বেশি চেঁচাতেও পাচ্ছি না। এদিকে ও দেখো আমি কিন্তু বলেই যাচ্ছি আসছি। আর এদিকে তোমাদের দাদাভাই এসে দেখছি বাজার থেকে এসে কী যেন বেশ করছে। আর এদিকে আমি হাতটা ভালো করে ধুয়ে
ঠাকুরের জায়গাটা গুছিয়ে নিয়েছি। আর যেহেতু আমার স্ট্যান্ড নেই, পুজো দেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, পুজো দেওয়ার পরে তোমাদেরকে শেয়ার করলাম। আজকে এইভাবে আমি পুজোটা দিয়ে নিয়েছি। এবার পুজো টুজো দেওয়ার পরে চলে যাবো সোনামাকে খাওয়াতে। আর প্রত্যেক দিনই সোনামা যেই পুজো দিয়ে উঠি তখনই সোনামা উঠে পড়ে। এবার ওকে খাইয়ে তারপরে ওর বাসি কাপড় ছেড়ে ওকে পরিষ্কার করে তারপরে এবার তোমাদের দাদাভাইকে খেতে দেবো। এই দেখো এদিকে আমাদের সোনামা উঠে পড়েছে, ওকেও একটু দেখিয়ে দিলাম। এবার ও এসে আমাকে জড়িয়ে ধরে একটু হামি দেবে, তারপরে বিছানা তুলবো, অনেক কাজ আছে। আর আজকে সারাদিনের কোনো ভিডিও ক্লিপ করিনি, এইটুকুনি তুলেছি ভিডিওটি। মানে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে আমিও খেতে বসে পড়েছি। আর ওইদিকে সোনামাকে যেহেতু আমি ওকে দুধ ছাতু খাইয়েছি, ও কিছু খাবে না, ও এই মাত্র ঠাকমার কাছে ছুটে চলে যাবে। আর ও কিছু পেট ভরা থাকলে না ও কিছু খেতেও চায় না। তার জন্য ও জাস্ট ওটা নিয়ে বসে ও চলে গেছে। তারপরে আমি খেয়ে নিলাম ঝটপট করে। খেয়ে নিয়ে তোমাদের দাদাভাই আবার বেরোবে, ওকে সব জামা প্যান্ট সব রেডি করে দেবো। ও বেরিয়ে যাওয়ার পরে আমার ঘরে অনেক কাজ আছে। আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, আজকের ভিডিওটি এই অবধি ছিল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। তারপরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এইদিকে আমাদের সোনামাও ওর বাবাকে টাটা দিয়ে দিল, আর আমিও টাটা দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই অবধি, আর বেশি বড় করলাম না ভিডিওটি।